তো অনেকে দেখা যাচ্ছে ১০০, ২০০, ৫০০ পিস মুরগি পালন করতেছে অথচ বলতেছে যে এটা খোলা অবস্থায় পালন করা যায়, এটা ছেড়ে দিয়ে পালন করা যায়, এটা ঘাস খাওয়ায়ে পালন করা যায়। আসলে এই ধারণাগুলো কিন্তু এবং এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য। মুরগিটা যখন আপনি ছেড়ে দিবেন তখন সেখানে বর্ষার একটা সময় থাকে, শীতের একটা সময় থাকে, প্রচণ্ড গরমের একটা সময় থাকে। তো গরমের সময় তো তাদের ঘরে এবং ছায়ার জায়গায় রাখাও আসলে কঠিন হয়ে যায়। তো সেখানে আপনি ছেড়ে দিবেন কিভাবে? ঠান্ডার সময় তো আপনি ২-৩ মাস বাইরে ছাড়তেই পারবেন না। আর বর্ষার সময় তো একেবারে ঘরের ভিতরে রাখতে হবে। তারপর আপনি শুকনা জায়গায় রাখতে হবে। তাহলে আপনার ছিঁড়ে দেওয়ার সময়টা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমি কথা বলছি ভাই ভাই এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন, সিংঘিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ ১০ বছর যাবৎ ফার্মে মুরগি বাচ্চা উৎপাদন করি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম উৎপাদন করি। একই সাথে সেই ডিমগুলো আমরা নিজস্ব মেশিন থেকে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি। যেমন ১ দিনের বাচ্চা, ৭ দিন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস। আমরা সকল বয়সী বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা জানেন যে আমার এই নড়াইলে মুরগির খামার চ্যানেলে প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে প্রকৃতপক্ষে সরকারি যে নিয়মটা আছে এবং বাণিজ্যিক যে নিয়মটা আছে, আপনাদের সঙ্গে কিন্তু আমি সবসময় সেই বিষয়টাই শুধুমাত্র আলোচনা করি। তো এখানে আজকে যে বিষয়টি আলোচনা করব আপনারা খুবই মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দেখবেন। তো দেখলে আশা করা যায় ফার্মি মুরগি সম্পর্কে বর্তমান সময় অনেকে নতুন খামারি আছে এবং দেখা যায় বিভিন্ন যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে। তো তারা আসলে বিভ্রান্তকর কিছু তথ্য দিয়ে থাকে। তো সেই তথ্যগুলো আসলে কতটা সঠিক এবং কতটা ভুল, কোনটা আপনি গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন না, এই ব্যাপারে আজকে আপনাদেরকে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি মূলত ধারণা দেব সেটি হলো যে ফার্মি মুরগি যে আপনারা জাতটা চিনে থাকেন, এই মুরগিটা পালন সম্পর্কে অনেক বিভ্রান্তকর তথ্য বর্তমানে আমাদের সামনে আসে। তো যার কারণে যে সঠিক যে নিয়মটা এবং বাণিজ্যিক যে নিয়মটা আছে আমি সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। তো ১ম কথা হলো যে, যেহেতু মিশরি ফার্মি মুরগি আপনারা জানেন যে এটি একটি মিশরি একটু জাত। তো সেখানে আসলে অনেক গরম থাকার কারণে তো এখানে যেকোনো পরিবেশে বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে যেকোনো পরিবেশে কিন্তু ফার্মি মুরগিটা পালন করাটা অনেকটা সহজ। তো তার কারণে যেহেতু পালন পদ্ধতি অনেকটা সহজ, তো সেক্ষেত্রে কিছুটা নিয়মকানুন তো অবশ্যই আছে। আপনি যখন ১০ পিস বা ২০ পিস যখন পারিবারিকভাবে পালন করবেন, তো তখন তার জন্য হিসাবটা হবে ভিন্ন পালন পদ্ধতি। আর যখন আপনি ১০০ বা ২০০, ৫০০, ১০০০ পিস পালন করবেন তখন তার পালন পদ্ধতি কিন্তু ভিন্ন হবে। তো এটা আসলে বর্তমান যারা দেখা যায় যে খামারি আছে অধিকাংশ খামারিরাই সঠিক তথ্যটা দেয় না যে আপনি যখন ৫০, ১০০, ২০০ পিস পালন করবেন তো তখন কিভাবে পালন করবেন এই তথ্যটা কিন্তু আসলে অনেকেই বর্তমানে আমি দেখতেছি যে সঠিক তথ্য দেয় না। তো অনেকে দেখা যাচ্ছে ১০০, ২০০, ৫০০ পিস মুরগি পালন করতেছে অথচ বলতেছে যে এটা খোলা অবস্থায় পালন করা যায়, এটা ছেড়ে দিয়ে পালন করা যায়, এটা ঘাস খাওয়ায়ে পালন করা যায়। আসলে এই ধারণাগুলো কিন্তু এবং এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য। আপনাদেরকে আমি সহজ আরেকটা কথা বলি। আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব এটাকে যাচাই বাছাই করার জন্য আপনি অবশ্যই আপনার যে জেলা এবং উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, আপনি অবশ্যই সেখানে যাবেন। যাওয়ার পরে আপনাকে যদি বলে যে মিশরি ফার্ম মুরগি ছেড়ে পালন করা যায়, মানে আপনি আগে বলবেন যে আমার এখানে ২০০ বা ৫০০ বা ১০০০ মুরগি আমি পালন করতে চাই, সেটা ছেড়ে দেওয়া সম্ভব কিনা? তো দেখবেন আপনাকে কি উত্তর দেয়। আবার বলবেন যে আমি ২০০, ৪০০, ৫০০, ১০০০ পিস মুরগি পালন করব, আমি ঘাস খাওয়ায়ে পালন করতে পারবো কিনা? তো এই যে পুরো বিষয়টা আপনি অনলাইনে যেটা দেখেন যে অনেকে ছেড়ে দিয়ে পালন করে, ঘাস খাওয়ায়ে পালন করে এবং বিভিন্ন মানে সিস্টেমে তারা পালন করতে চায়। তো সেই পদ্ধতিগুলো আপনি সকল বিষয়গুলো সরকারি যে এনারা কর্মকর্তা আছেন তিনাদের সঙ্গে আলোচনা করবেন। তো দেখবেন যে তিনারা কি উত্তর দেয়। এখন তিনারা আপনাকে যে উত্তর দেবে সেটা তো আপনারা শুনবেন। তারপরে আমি আপনাদেরকে যে বিষয়টি আসলে জানিয়ে দেব সেটা হলো যে অবশ্যই আপনি যখন ১০০ পিসের উপরে মুরগি পালন করবেন তখন আপনাকে বাণিজ্যিক এবং সরকারি নিয়মই কিন্তু আপনাকে করতে হবে। তো সরকারি এবং বাণিজ্যিক নিয়মটা কি? আপনি যখন দেখেন আ ১০০ পিসের উপরে যখন মুরগি পালন করবেন, ওই মুরগিটাকে যখন আপনি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করতেছেন, তো ছেড়ে কখন কোন জায়গায়টায় দিবেন? আপনার তো এমন তো নয় যে পাখিকে পাখি সম্পত্তি আপনার আছে সেখানে আপনি আজকে এখানে এক জায়গায় ছাড়লেন, তো সেই জায়গাটা আবার পরবর্তীতে ছাড়ার জন্য আপনার ১ মাস বা ১.৫ মাস সময় পাবেন। তো ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হয়তো দেখা যাচ্ছে আপনি যেখানে ঘর করবেন এর সামনে হয়তো কিছুটা খালি জায়গা থাকে, সেইখানে আপনি হয়তো কিছুটা ঘাস লাগাইছেন, সেখানে আপনি সারি দেওয়ার ব্যবস্থা করতেছেন। তো এটা আসলে কতটা যৌক্তিক আপনাকে বলি। আসলে এটা একেবারে খুবই মারাত্মক একটা ভুল। কেন ভুল? যখন আপনি একদিনের জন্য মুরগিটাকে ছেড়ে দিলেন সেখানে কিছুটা হয়তো ঘাস হইছে। তো ঘাসগুলো আজকে ১ম দিন খালো এবং একই সাথে মুরগিগুলো যখন চলাফেরা করবে তখন তো ওরা পায়খানাটাও একই সাথে করবে। তো যখন নাকি পায়খানাটা করবে এবং ওখানে তো মাটি থাকে, তো মাটিতে কিন্তু রস থাকে এবং যখনই এই পায়খানাটা রসের সঙ্গে মিলে মাটির সঙ্গে মিলে আপনার ১ থেকে ২ থেকে ৩ দিন অতিক্রম করবে,
তো তখন কিন্তু এখানে আস্তে আস্তে ওই পায়খানাটাকে না শুকায়ে ওটা কিন্তু একটা রোগ মানে ফাঙ্গাস রোগের তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে। তো যার কারণে যখন নাকি আপনি একটানা ১ সপ্তাহ ১৫ দিন ওখানে ছাড়তেছেন, তো এই যে তখন ঘাস তো থাকেই না। মুরগি চলাফেরা করলে প্রতিদিন ঘাস নষ্ট হয়। আবার দেখা যায় ঘাস কমে যায়। আবার তখন যখন তারা পায়খানা করতেছে, আবার পায়খানার উপর যখন চলাফেরা করতেছে, তো একই সাথে দেখা যায় যে ওই পায়খানাটা পুরো ঘাসের উপর কিন্তু লেপ্টে যাবে। ঠিক আছে? তো এইভাবে একসময় করতে, করতে হয়তো ১৫ দিন ১ মাসের মধ্যে আপনার ওই জায়গাটা আর কোনো ঘাস তো থাকবেই না। পুরো ওখানে দেখা যাচ্ছে যে পায়খানা আর একেবারে একটা নোংরা পরিবেশ তৈরি হবে। তো এই যে তো আপনি তো ১ মাস আসলে পালন করতে পারলেন না। তো সেটা সর্বোচ্চ তো ১০০ পিস মুরগির জন্য এবং হিউজ পরিমাণ জায়গা দিলেও আপনি ১ মাসের উপরে সেখানে মুরগিকে খোলা অবস্থায় রাখতে পারবেন না। অথচ আপনারা জানেন যে ফার্মে মুরগিটা ২ বছর যাবৎ ডিম পাড়ে থাকে। তো আপনি যখন ১ মাস পালন করতে পারতেছেন না, তখন আপনি বাকি ২১ মাস আপনি কিভাবে পালন করবেন? ২৩ মাস আপনি কিভাবে পালন করবেন? এটা কিন্তু আপনাদের আসলে বোঝা উচিত। তো আরেকটা বিষয় হলো যে ওখানে শীত থাকে। শীতের সময় তো আসলে অনেকটা নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন হয়। তো তখন যদি আপনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, তো মাঠে যদি ছেড়ে দেন বা মাটিতে ছেড়ে দেন, তখন আসলে পরিবেশটা কোন দিকে যায়? তো আসলে আপনারা এমনিতে বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা ভুল তথ্য। তো যারা আসলে বলে যে YouTube এ বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন যে ছেড়ে দিয়ে পালন করা যায়, তারা ছেড়ে দিয়ে ভিডিও বানায়, আ ছেড়ে দিয়ে মুরগিকে ঘাস খাচ্ছে। এই যে তথ্যগুলো এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। আপনাদেরকে এই বিষয়ে যদি আমি আলোচনা করি, দীর্ঘ ঘন্টাকে ঘন্টা আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে পারবো। তো কাজেই এক ভিডিওতে আসলে এত আলোচনা করে বোঝানো সম্ভব নয়। তো তার মধ্য দিয়ে আমি চেষ্টা করি সবসময় অল্প, অল্প করে আপনাদেরকে সুন্দরভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি। তো আজকেও আমাদের আলোচনাটি এরকমই থাকবে। আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। তো মূলত যে বিষয়গুলো আজকে আলোচনা করে শেষ করব সেটি আপনার হলো যে যেনারা আসলে এই YouTube এ গতানুগতিকভাবে দেখেন যে মুরগি ছেড়ে দিয়ে পালন করা যায় বা ঘাস খাইয়ে পালন করা যায়। এই তথ্যগুলো আসলে ভুল। আপনারা সব তথ্য যে আপনারা গ্রহণ করবেন ব্যাপারটা তা না। আপনাকে অবশ্যই সঠিক নিয়মটা জেনে কিন্তু আপনাকে মুরগিটা পালন করতে হবে। আর একই সাথে আপনারা জানেন যে যেহেতু মুরগিটা পালন করতে হয়, মুরগিটা যখন আপনি ছেড়ে দিবেন, তখন সেখানে বর্ষার একটা সময় থাকে, শীতের একটা সময় থাকে, প্রচণ্ড গরমের একটা সময় থাকে। তো গরমের সময় তো তাদের ঘরে এবং ছায়ার জায়গায় রাখাও আসলে কঠিন হয়ে যায়। তো সেখানে আপনি ছেড়ে দিবেন কিভাবে? ঠান্ডার সময় তো আপনি ২-৩ মাস বাইরে ছাড়তেই পারবেন না। আর বর্ষার সময় তো একেবারে ঘরের ভিতরে রাখতে হবে। তারপর আপনি শুকনা জায়গায় রাখতে হবে। তাও আপনি রাইখে আপনি টিকাইতে অনেক কষ্ট হবে। তাহলে আপনার ছেড়ে দেওয়ার সময়টা কোথায়? কাজেই আমি অনুরোধ জানাবো আপনারা যেনারা মুরগি পালন করবেন অবশ্যই সঠিকটা জেনে তারপর পালন করবেন। আর যারা ভুলভাল বা বিভ্রান্ত তথ্য দেয়, আমি আশা রাখবো যেনারা আপনারা নতুন এবং সচেতন মানুষ তিনারা আসলে যারা ভুল তথ্য দেয় তাদের থেকে দূরে থাকবেন। এবং আমি পরামর্শ দেবো আপনারা সঠিকটা আমি যেটা বলতেছি এটা যে সঠিক হবে ব্যাপারটা আপনার কাছে সন্দেহ লাগতে পারে বা আপনি নতুন অবস্থায় এটা না বুঝতে পারেন। তো কাজে আমি অনুরোধ জানাবো আপনার সঠিকটা জানার জন্য আপনার যে জেলা এবং প্রাণী সম্পদ অফিস আছে আপনি সেখানে অবশ্যই যাবেন। যেয়ে আপনার বিষয়টা আপনি উল্লেখ করবেন যে আপনি ১০০ পিসের উপরে মুরগি পালন করতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে কি পদ্ধতিতে পালন করা ভালো। তো আপনাকে দেখবেন যে সুন্দরভাবে একটা পরামর্শ তারা দিয়ে দেবে। তো দর্শক বন্ধুরা আজকে আমরা এই বিষয়টি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন। তো আপনাদের আরও অনেক বিষয় যদি জানার প্রয়োজন থাকে তো আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একই সাথে আপনারা জানেন যে যেহেতু আমরা বিভিন্ন বয়সী বাচ্চা আমরা এখান থেকে দিয়ে থাকি, আমরা একটা প্রতিপালন সম্পর্কেও দিয়ে থাকি। তো আমাদের এই নিয়মকানুন অনুযায়ী শুধু আপনি চললেই বা মুরগিকে চালালেই কিন্তু আপনি সুন্দর একটা রেজাল্ট এখান থেকে পাবেন। তো আমাদের ভিডিওগুলো যেনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।